10 ট্রাক অস্ত্র মামলা বিষয়ে আমরা জানি না পার্বত্য অঞ্চলের যে কি এটা হলো পাকিস্তান সাপ্লাই দিছে, এটা বিএনপি নিয়ে আসছে, তাই না? আইনা ভারতের দালাল কিছু মিডিয়ায় লম্বা লম্বা নিউজ ছাপা হলো যে পাকিস্তান অস্ত্র সাপ্লাই দিছে। আজকে আমি আপনাকে একটা ছবি দেখাবো। এটা হলো উজি রাইফেল, তাই না? এই উজি রাইফেল কে বানায়? ইসরায়েল বানায়। আমার প্রশ্ন হলো, ভারতকে ভাঙার জন্য ইসরায়েল উজি রাইফেল দিবে? বলেন। দেখেন পত্রিকা আমাদের যা খাওয়াইছে আমরা খাই ফেলাইছি নি। বাবর সাহেব এই অস্ত্র নিয়ে পরীক্ষা করছিলেন, এটা কোন দেশের অস্ত্র? তো এই ইসরায়েল থেকে আসছে অস্ত্র বাংলাদেশে। এবার আমাকে বলেন যে আসলেই এটা ভারতকে ভাঙার উদ্দেশ্যে এই অস্ত্র আসছিল, নাকি ওই সময় জাতীয়তাবাদী সরকারকে সরানোর জন্য, বিপদে ফেলানোর জন্য এই অস্ত্র আসছিল? আমাদের সার্বভৌমত্বের সংকটের জায়গাগুলো কি আসলে আমরা বুঝি না, ঠিক আছে? ভারত প্ল্যান করছে কি, যে জীবন দিয়ে হইলেও জাতীয়তাবাদী কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, মানে ন্যাশনালিস্ট পলিটিক্স যারা করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে। এই পলিসি অনুযায়ী দীর্ঘ 16-17 বছর ন্যাশনালিস্টদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। আবার এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে ডানপন্থীদের ক্ষমতায় যাওয়া, ইসলামিক দলগুলোর একটা অংশগ্রহণ, বিএনপির একটা অংশগ্রহণ, বলছে ওইটা ঠেকাও। এবং নতুন করে তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে, এরা হলো ভারতের দালাল। ধরে ধরে বলা হচ্ছে তুমি ভারতের দালাল, তুমি ভারতের দালাল, তুমি ভারতের দালাল। বাংলাদেশের রাজনীতির যত আইডল আছে সবগুলোকে সুন্দর করে দালাল বানায় দেওয়া হচ্ছে। এবার ফ্রেশকে ওই যে এখন থেকে 1.5 যুগ আগে 1 যুগ আগে নোবেল পুরস্কার দিছিল না, প্ল্যানটা ওখান থেকে আসছে। আমার শুধু অনুরোধ কি জানেন, যে কাকে ইমাম বানাবেন আপনারা এটা ব্রেন দিয়ে ভাবেন, ঠিক আছে? কোনো নাস্তিককে ইমাম বানানো যাবে না, কোনো বামকে ইমাম বানানো যাবে না। মনে রাখবেন, কোনো সিপিবিকে ইমাম বানাবেন না। যে একবার সিপিবি সে আজীবন সিপিবি, যে একবার বাম সে আজীবন বাম। এগুলো হলো আমাদের সার্বভৌমত্বের জন্য লার্নিং। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।